নমস্কার বন্ধুরা, আজ আমি শেয়ার করব ফেলে দেওয়া লাউয়ের খোসা দিয়ে একটা রেসিপি। হয়তো এই রেসিপিটা অনেকেই বানিয়ে থাকবেন, কিন্তু আমি যেভাবে বানাই ওটাই আপনাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। লাউয়ের খোসাটা ভালোভাবে ধুয়ে তারপর এইরকমভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য জল। জলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম লাউয়ের খোসাগুলো। এই জলের মধ্যে দিয়েছি সামান্য লবণ, কিন্তু তখন ক্যামেরাটা অফ হয়ে যাওয়ার জন্য আমি দেখাতে পারিনি। এবার 10 মিনিটের জন্য এটা ভালোভাবে সেদ্ধ করে নেব। 10 মিনিট ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার পর এবার এটা নামিয়ে নেব। ওই প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য চীনা বাদাম। বাদামটা একটু ভেজে নেব। কম ফ্লেমে 2 থেকে 2.5 মিনিট বাদামটা ভালোভাবে ভেজে তারপর নামিয়ে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর এগুলো একটু ভেঙে নেব। ওই প্যানের মধ্যেই দিয়ে দিলাম 1/2 চামচ সরষের তেল। তার সাথে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। এবার এই তেলের মধ্যেই দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে। তারপর ফোড়ন থেকে একটা মিষ্টি সেন্ট বের হলে এর মধ্যে দিয়ে দিলাম একটা কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে 2 থেকে 2.5 মিনিট ভালোভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব ওই সেদ্ধ করে নেওয়া লাউয়ের খোসাগুলো। আপনারা চাইলে এর মধ্যে সরু সরু করে কেটে আলুও দিয়ে দিতে পারেন। এবার পেঁয়াজ আর লাউয়ের খোসাটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব। লাউয়ের খোসার এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। দিয়ে দিলাম সামান্য লবণ, তার সাথে দিয়ে দিলাম খুব সামান্য হলুদ। আর এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য জিরের গুঁড়ো। ভালোভাবে সব কিছু নাড়াচাড়া করে একটু ভেজে নেব। আমি রান্নাতে তেলের পরিমাণটা কম ব্যবহার করি, তাই আমি কম তেল দিয়ে রান্নাটা করে নিচ্ছি। আপনারা যে যেমন তেল খান সেই অনুযায়ী একটু দিয়ে নেবেন। ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিলাম। তারপর একবার নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য একটু চিনি। যে বাদামগুলো ভেজে রেখেছিলাম ওটা হালকা ভেঙে নিয়েছি। ওই ভাঙা বাদামগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম 1 চামচ পোস্ত। পোস্তটা দেওয়ার পর আবার 2 থেকে 2.5 মিনিট একটু নাড়াচাড়া করে নেব, যাতে পোস্তটা ভালোভাবে ভাজা হয়ে যায়। তাহলে মুখে পড়লে বেশ ভালো লাগবে খেতে। আজকের এই লাউয়ের খোসা ভাজার রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।